তো গাইস আজকে আমি একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তো গাইস তোমরা কিন্তু অনেকেই জানো যে আমাদের এখানে কাটাখালী তালতলা ভাইরাল হয়েছিল। আমার ভিডিওটা যেদিনে করছিলাম সেদিনে হচ্ছে ঈদের দিন ছিল এবং ভিডিওটি আমি কিছুদিন পরেই ছাড়ছি। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাচ্ছি কেন, আমরা যাচ্ছি ওইখানে হাঁক দিয়ে না মানে ওইখানে লোক দেখতে। এই আর কি, যখন ভাইরাল হয়েছিল তখন প্রচুর পরিমাণে লোক আসতো, এখন ভাইরাল নেই কিন্তু আজকে ঈদের দিন আমরা গিয়ে দেখবো যে ওখানে কতজন আছে। রাস্তায় প্রচুর পরিমাণে রোদ হচ্ছিল কিন্তু আমরা দুজন মিলে চলতেই আছি, কারণ ওই যে তালতলাতে গিয়ে হাঁকবো। এভাবে দুজন মিলে যাচ্ছিলাম, সামনে গিয়ে দেখলাম কয়েকখানা লোক দাঁড়িয়ে আছে। তারা আমাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই এটাই কি তালতলা? আমরাও সাথে সাথে উত্তর দিয়ে দিলাম, এটা তালতলা না পায়খানা। না মানে আমি একটু মজা করছিলাম আর কি। আর এইভাবে চলতে চলতে আমরা অবশেষে তালতলাতে চলে আসি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে আমরা যখন আসি তখন একটাও লোক ছিল না। আর বাকি এক দুজনেই যাদেরকে দেখতে পাচ্ছ এরা আগে থেকে গিয়েছিল এবং চলে আসছে, কিন্তু আমরা টাইম মতন গিয়েছিলাম, যাওয়ার পরেও কাউকে দেখতে পাইনি। আসলে ভাই ভাইরাল আর সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, যে জায়গাটি ভাইরাল হবে সেইখানে সবাই আসবে শুধুমাত্র কিছু ভিউজের জন্য। আর যদি সেই জায়গাটি ভাইরাল থেকে সরে যায় তখন কিন্তু আর সেই জায়গাটাকে কেউ মোছে না। ওই যে বাদাম কাকু ও রানু মণ্ডলের জীবন কাহিনীটাও এমন ছিল। তো চলো ব্লগটা এখানেই শেষ করি।